জয় জগন্নাথ প্রভু। আগামী 31শে আষাঢ় ইংরেজি 16ই জুলাই বৃহস্পতিবার দ্বিতীয়া তিথি থাকছে। তো এই দিনে এবছর রথযাত্রা উৎসবটি পালিত হবে। আচ্ছা, আজকের এই প্রোগ্রামে আলোচনা করব রথযাত্রা সম্পর্কে 5টি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। আচ্ছা, কি কি বিষয় নিয়ে আলোচনা করব সেটা প্রথমে আপনাদের জানা প্রয়োজন। নাম্বার 1, রথযাত্রার পূর্বে গৃহ থেকে এই 5টি বস্তু আপনারা ফেলে দিন, নতুবা চরম দরিদ্রতার সম্মুখীন হতে পারেন। এবং দ্বিতীয় বিষয়টি হচ্ছে, রথযাত্রার দিন সাথে রাখুন এই গাছের ফুল ও পাতা। শ্রীকৃষ্ণ বলেন দূর হবে দুঃখ এবং জীবনে আসবে প্রচুর অর্থ। এছাড়াও রথযাত্রার দিন একটি বিশেষ মন্ত্র বা 3টে এমন শব্দ রয়েছে, সেটি পাঠ করলে জগন্নাথ দেবের কৃপায় জীবনে সর্বসুখের প্রাপ্তি হয়, সর্ব দুঃখের নাশ হয়। এছাড়াও রথযাত্রা শুরু হয়ে যাওয়ার পর কোন 3টে সবজি বা শাক গ্রহণ করতে নেই সে সম্পর্কেও কিন্তু আজকের এই প্রোগ্রামে বিশদে আলোচনা হবে। শুধু তাই নয়, রথযাত্রার কিছু স্পেশাল টোটকা আপনাদেরকে দেব, যেগুলো করলে 100% আর্থিক দিকে উন্নতি আসবে এবং যারা প্রচণ্ড ঋণে জর্জরিত রয়েছেন তারা এই সমস্যা থেকে খুব ইজিলি বেরিয়ে আসতে পারবেন। এছাড়াও আজকের প্রোগ্রামে আলোচনা করব রথযাত্রার দিন একটি স্পেশাল বস্তু ঠাকুর ঘরে রাখুন, শ্রীকৃষ্ণের কৃপায়, প্রভু জগন্নাথ দেবের কৃপায় আর্থিক উন্নতি হবেই। সুতরাং বুঝতেই পারছেন, রথযাত্রা সম্পর্কিত অনেকগুলি বিষয় নিয়ে যেহেতু আলোচনা করব, তাই ভিডিওটি দীর্ঘায়িত হতে পারে। আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব যে আপনারা একটু মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন। অনেক কিছু নতুন তথ্য একটি ভিডিওর মাধ্যমে আপনারা কিন্তু পেয়ে যাবেন, কারণ রথযাত্রা সম্পর্কিত এটি কিন্তু একটি কমপ্লিট প্যাকেজ। আচ্ছা, ভিডিওর আমি মূল বিষয়ে প্রবেশ করার আগে অনুরোধ করব, প্রোগ্রামটি ভালো লাগলে লাইক করে দেবেন, কমেন্টে মনে ভক্তি রেখে জয় জগন্নাথ লিখবেন। এতে সত্যি বলছি আমরা অত্যন্ত অনুপ্রাণিত হব। এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং বন্ধু বান্ধবীদের সাথে পারলে ভিডিওটি একটু শেয়ার করে দিবেন, তারাও যেন সুযোগ পায় এই ভিডিওটি দেখার। সে কারণেই বললাম। আর যারা হস্তবিচার, প্রিমিয়াম কুষ্টি এবং অনলাইনে বাস্তুবিচার করাতে চাইছেন তারা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। দেখুন, আপনারা যদি পারেন তাহলে অতি অবশ্যই রথযাত্রার দিন সকালে ঘুম থেকে উঠে স্নানের জলে অল্প করে গঙ্গা জল নিয়ে সেই জলে স্নান করবেন এবং নিজেকে শুদ্ধ রাখবেন, তথা অতি অবশ্যই জগন্নাথ দেবের পুজো অর্চনা এই দিন করবেন। অত্যন্ত পূর্ণ ফল আপনারা অর্জন করতে পারবেন। বিশেষ করে শাস্ত্রমতে মনে করা হয়, এই দিন আপনারা যদি জগন্নাথ দেবের নিষ্ঠা ভক্তি সহকারে পুজো অর্চনা করতে পারেন তাহলে শত জনমের পাপ থেকে মুক্তি মেলে এবং জীবনের প্রত্যেকটা মনস্কামনা পূর্ণ হয়, তথা পরিবারে আর্থিক সুখ বিদ্যমান থাকে। যাই হোক, প্রথমে আমরা জেনে নেব রথযাত্রার পূর্বেই আপনারা গৃহ থেকে কোন 5টি জিনিস ফেলে দিবেন সে সম্পর্কে। নাম্বার 1, পুরনো ঝাঁটা বা ঝাড়ু রথযাত্রা শুরু হওয়ার পূর্বেই আপনারা গৃহ থেকে এটিকে দূরে কোথাও সরিয়ে দিবেন বা ফেলে দিয়ে আসবেন। দেখুন, আপনারা দীর্ঘদিন ধরে যদি কোনো ঝাড়ু গৃহচত্বরে ফেলে রেখেছেন, একেবারেই ব্যবহার করেন না, এমন কোনো ঝাড়ু আপনাদের গৃহে রয়েছে, সেটা হয়তো ব্যবহার হওয়ার কারণে নষ্ট হয়ে গেছে। সেই কারণে সেরকম যদি কোনো ঝাঁটা বা ঝাড়ু আপনার গৃহে থাকে তাহলে সেটিকে অবশ্যই বাইরে কোথাও ফেলে দিয়ে আসুন। দেখুন, শাস্ত্র মতে যদি গৃহে বহু পুরাতন, নষ্ট বা ভেঙে যাওয়া অব্যবহৃত ঝাঁটা বা ঝাড়ু পড়ে থাকে দীর্ঘদিন ধরে, তাহলে সেই গৃহে নেগেটিভ এনার্জি অত্যন্ত মাত্রায় বৃদ্ধি পায় এবং তার ফলে গৃহে শুভশক্তি দিন প্রতিদিন কমতে থাকে। এর ফলেই গৃহের সদস্যদের মধ্যে মানসিক, শারীরিক বা অর্থনৈতিক সমস্যা শুরু হয়ে যায়। আপনারা যদি নূতন ঝাড়ু কেনার কথা ভাবছেন তাহলে রথযাত্রার দিন আপনারা গৃহে যদি পারেন অবশ্যই একটি নূতন ঝাড়ু কিনে নিয়ে আসুন এবং সেই ঝাড়ুর হাতলে একটি সাদা সুতো বেঁধে দিবেন। এরই পাশাপাশি আরও একটি অবশ্যই বিষয় মাথায় রাখবেন, ঝাড়ু কখনোই দাঁড় করিয়ে রাখবেন না, সর্বদাই শুয়ে রাখবেন এবং একটু গোপন স্থানে রাখবেন, যেন সচরাচর কোনো ব্যক্তির চোখে ঝাড়ু না পড়ে। এই বিষয়টা একটু মাথায় রাখবেন। এর ফলে পরিবারের মধ্যে ঝুট ঝামেলা অশান্তি কমবে এবং আর্থিক সচ্ছলতা বজায় থাকবে এবং সুখ শান্তি সমৃদ্ধি সংসারে
আপনার চিরস্থায়ী হবে। নাম্বার 2, ভাঙা কাঁচ বা আয়না। দেখুন, বাস্তুশাস্ত্র মতে ভাঙা কাঁচ গৃহে কখনোই রাখা উচিত নয়, কারণ এটি অত্যন্ত নেগেটিভ এনার্জিকে নিজের মধ্যে আকর্ষিত করে এবং এই জিনিস পরিবারে অমঙ্গল ডেকে আনে। তথা ভাঙা কাঁচ বাড়ির ভিতরে থাকলে গৃহের সদস্যদের পারস্পরিক মেলবন্ধন বিঘ্নিত করে, যার ফলে গৃহে অশান্তি, ঝুট ঝামেলা সৃষ্টি হয়। তথা ভাঙা কাঁচ বাস্তু দোষ গৃহে সৃষ্টি করে, ফলে সন্তান সন্ততিদের পড়াশোনায় অত্যন্ত মাত্রায় ক্ষতি হয়। এরই পাশাপাশি অর্থ ইনকামে বাধা সৃষ্টি হয়। বিশেষ করে নেগেটিভ এনার্জি গৃহে বৃদ্ধি পায় এবং পজিটিভ এনার্জি দিন প্রতিদিন কমতে থাকে, যার ফলে পরিবারের সদস্যদেরকে অসফলতার মুখ দেখতে হয়। সুতরাং ভাঙা কাঁচ বা ভাঙা আয়না গৃহে কখনোই রাখবেন না। যত তাড়াতাড়ি সম্ভব এই পবিত্র রথযাত্রা শুরু হওয়ার পূর্বেই এগুলিকে গৃহ থেকে বাইরে বার করে দিবেন। নাম্বার 3, আপনাদের গৃহে যদি কোনো গাছ শুকিয়ে যায়, তাহলে সেই গাছটিকে অতি অবশ্যই গৃহচত্বরের বাইরে বার করে দিন এবং সেটি যদি কোনো তুলসী গাছ হয়, তাহলে সেটিকে কোনো প্রবাহিত জলে আপনি ভাসিয়ে দিন। তথা রথযাত্রার মতন পবিত্র দিনে আপনারা অতি অবশ্যই গৃহে একটি তুলসী গাছের চারা রোপণ করুন। মনে করা হয় এই পবিত্র দিনে আপনারা যদি নিজের গৃহের বাস্তুতে তুলসী গাছ লাগান, তাহলে গৃহে সুখ শান্তি সমৃদ্ধি চিরস্থায়ী বজায় থাকে। নাম্বার 4, আপনার বাড়িতে থাকা মাকড়সার জাল। দেখুন, বাস্তুশাস্ত্র মতে এই মাকড়সার জাল যে শুধু আপনাদের ঘর নোংরা করে বা অপরিষ্কার করে তা কিন্তু নয়, আপনাদের জীবনে অসফলতা, দুর্ভাগ্য ইত্যাদি ডেকে আনতে এই মাকড়সার জাল বেশ কিন্তু সহায়ক। সুতরাং কোনো পরিস্থিতিতেই আপনারা কিন্তু আপনার গৃহের ভিতরে মাকড়সার জাল বা ঝুল হতে দেবেন না। যথাসম্ভব চেষ্টা করবেন এগুলিকে রথযাত্রা শুরু হওয়ার পূর্বেই পরিষ্কার করে নেওয়ার। নাম্বার 5, সর্বশেষ বিষয়টি হলো নোংরা আবর্জনা। এমন অনেক পরিবার রয়েছে যারা নোংরা আবর্জনা নিজের ঘরের বাস্তুর ভিতরে এদিকে সেদিকে জড়ো করে রাখে। এমনটা করে রাখা কখনোই উচিত নয়। এর ফলে গৃহে চরমভাবে নেগেটিভ এনার্জি সৃষ্টি হয়, যার ফলে পারিবারিক অশান্তি, আর্থিক সংকট, মানসিকভাবে বিপর্যস্ত, এছাড়াও আরও অন্যান্য সমস্যা সংসারে সৃষ্টি হয়। সুতরাং যদি আপনারা পরিবারের মঙ্গল ডেকে অমঙ্গল ডেকে আনতে না চান, তাহলে অতি অবশ্যই রথযাত্রার পবিত্র দিনে আপনারা আপনাদের গৃহের অন্দরে থাকা যাবতীয় নোংরা আবর্জনা ফেলে দিবেন এবং সদর দরজা ভালো করে পরিষ্কার করে নেবেন, যেন সদর দরজায় কোনো রূপ নোংরা আবর্জনা না পড়ে থাকে। এই বিষয়টি লক্ষণীয়। আচ্ছা, এরপর ভিডিওর দ্বিতীয় প্রসঙ্গটি হলো রথযাত্রার দিন সাথে রাখুন এই গাছের ফুল। শ্রীকৃষ্ণ বলেন, দূর হবে দুঃখ, আসবে জীবনে প্রচুর অর্থ। দেখুন, একটি বিশেষ ফুলের কথা বলবো, সেটি অবশ্যই রথযাত্রার দিন সংগ্রহ করে রাখুন এবং এর বিশেষ প্রয়োগ করুন। অবশ্যই দুঃখ দূর হবে এবং জীবনে অর্থ আসবে। এছাড়াও 3টে বিশেষ শব্দের কথা বলবো। এই শব্দগুলো পারলে পবিত্র রথযাত্রার মতন দিনে একটি বার হলেও নিজের মুখে উচ্চারণ করবেন। এর ফলে অখণ্ড সৌভাগ্য লাভ হয়, অর্থ কষ্ট দরিদ্রতা জীবন থেকে দূরীভূত হয় এবং প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ প্রাপ্ত হয়। সুতরাং এই 3টে শব্দ অবশ্যই কিন্তু নিজেরা পাঠ করবেন। যাই হোক, দেখুন, আমাদের ইউনিভার্স, আমাদের ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছিল ব্রহ্ম মুহূর্তে। সুতরাং ভোর 3টে থেকে 5টার এই যে একটা সময় রয়েছে, এটাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত সময় এবং এই সময়ে এই শব্দগুলি উচ্চারণ করতে হয় এবং বিশেষ দিনে যদি আপনারা এই শব্দটি উচ্চারণ করেন, তাহলে কিন্তু খুব ভালো বেনিফিট পাওয়া যায়। দেখুন, বিষ্ণু পুরাণ অনুযায়ী ভগবান বিষ্ণুদেব স্বয়ং বলেছেন যে একটি দিনের মধ্যে 30টি মুহূর্ত হয় এবং তার মধ্যে 10টি হলো অশুভ এবং 16টি খুবই
মানে শুভ মুহূর্ত তথা দুটি বিচিত্র মুহূর্ত এবং দুটি বিশেষ মহত্বপূর্ণ মুহূর্ত। এবং এই বিশেষ মুহূর্তটি হলো ব্রহ্ম মুহূর্ত। দেখুন, সূর্য উদয় হওয়ার আগের 1 ঘন্টা 36 মিনিট সময়টিকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। এবং এই ব্রহ্ম মুহূর্তে যদি পারেন এই শব্দটি উচ্চারণ করবেন, এর ফলে সমস্ত ইউনিভার্স, সমস্ত ব্রহ্মাণ্ড আপনার মনস্কামনা পূরণ করতে আপনাকে সাহায্য করবে। যাই হোক, একটি বিশেষ মন্ত্র, সেটা অবশ্যই রথযাত্রার দিন সকালে ঘুম থেকে উঠে উচ্চারণ করবেন। এর ফলে জগতের নাথ জগন্নাথ দেব যেমন প্রীত হবেন, ঠিক তেমনি প্রত্যেক দেবদেবী অত্যন্ত সন্তুষ্ট হন। যাই হোক, মন্ত্রটি হলো নীলাচল নিবাসায় নিতায় পরমাত্মনে বলভদ্র সুভদ্রারাং শ্রী জগন্নাথায়াতে নমঃ। এই মন্ত্রটি, এছাড়াও হরে কৃষ্ণ মহামন্ত্র আপনারা এই দিন জপ করতে পারেন বা গায়ত্রী মন্ত্র পাঠ করতে পারেন এবং হাত জড়ো করে ভগবানের কাছে নিজের মনস্কামনা জ্ঞাপন করে অবশ্যই ধন্যবাদ জ্ঞাপন করবেন। আপনারা এতটুকু জেনে রাখুন, এই সামান্য একটি ক্রিয়ার মাধ্যমে বন্ধভাগ্যের দরজাও খুলে যায়। এবং শাস্ত্র বলছে, এই আগেকার দিনের ঋষি মুনিরা পর্যন্ত এই রথের দিন এই মন্ত্রটি বা এই উপায়টি অবলম্বন করতেন মনস্কামনা পূরণ হেতু, সাধনা সফলতা লাভের হেতু। দেখুন, আপনার যেটা প্রয়োজন, কারোর গাড়ি প্রয়োজন, কারোর বাড়ি প্রয়োজন, কারোর টাকা পয়সা প্রয়োজন, আপনার প্রয়োজন অনুসারে আপনারা কিন্তু ব্রহ্ম মুহূর্তে রথের দিন ঘুম থেকে উঠে যে মন্ত্রটি আমি বললাম সেই মন্ত্রটি 21 বার কন্টিনিউ উচ্চারণ করে মনে মনে কল্পনা করবেন যে আপনার মনস্কামনাটি ইতিমধ্যেই পূর্ণ হয়ে গেছে। এবং মনে একটা এরকম ভাব রেখে ভগবানের কাছে প্রার্থনা করবেন যে, হে ভগবান, হে জগতের নাথ পরমেশ্বর পরম ব্রহ্ম, আমি চিরকৃতজ্ঞ থাকবো সারা জীবন আপনার মনস্কামনা পূরণ, আমার এই মনস্কামনা আপনি পূরণ করে দেওয়ার জন্য। দেখুন, আমরা যখন প্রেজেন্টে এই কোনো চিন্তা করি বা কোনো একটা বিষয় নিয়ে বারংবার ভাবি, কল্পনা করি, সেটাই দেখবেন আমাদের জীবনের সঙ্গে ঘটে এবং এটাকে বলা হয় ল অফ অ্যাট্রাকশন। সুতরাং মনস্কামনাটি বলার সময় অবশ্যই মনে মনে ভাববেন যে আপনি যেটা চাইছেন সেটা ইতিমধ্যেই পূরণ হয়ে গেছে। দেখবেন খুব শীঘ্রই এর রেজাল্ট কিন্তু আপনি পাবেন। যাই হোক, আপনারা রথযাত্রার দিন সকালে ঘুম থেকে উঠুন এবং প্রথমে ভগবানের দর্শন করবেন, উনাকে প্রণাম করবেন, তারপর মাতা পিতাকে প্রণাম করে পারলে দিনটি শুরু করবেন। এর ফলে কিন্তু অখণ্ড সৌভাগ্য লাভ হয়। এছাড়াও রথের দিন কখনোই কোনো প্রকারের ফাঁকা বালতি, ফাঁকা কলসি, আয়না সকালে ঘুম থেকে উঠেই দর্শন করবেন না। এছাড়াও এই দিন ঝামেলা অশান্তিতে জড়িয়ে পড়বেন না, তথা অবশ্যই রথযাত্রার দিন প্রত্যেকেই নিরামিষ আহার গ্রহণ করবেন এবং বাড়ির যারা মহিলারা রয়েছেন তারা রান্না করার পূর্বে অবশ্যই স্নান করে শুদ্ধাচার হয়ে তারপরেই কিন্তু রান্নাঘরে প্রবেশ করে মা অন্নপূর্ণাকে স্মরণ করে জগন্নাথ প্রভুকে স্মরণ করে রান্নার কাজে নিযুক্ত হবেন। এছাড়াও কোনো প্রকারের ঘোর কর্ম রথযাত্রার দিন কিন্তু করবেন না, যেমন চুল দাড়ি নখ কাটা, বিউটি পার্লারে যাওয়া, মাথায় সাবান শ্যাম্পু নেওয়া, হাতে পায়ে তেল মার্জন করা ইত্যাদি ইত্যাদি কাজগুলো কিন্তু এই দিন করবেন না। এছাড়াও কোনো প্রকারের শাক, বিশেষ করে কলমি শাক, নোটে শাক, পটল, এইরূপ কোনো সবজি বা শাক কিন্তু এই দিন ভুলেও বোঠিংয়ে কাটবেন না বা খাদ্য হিসাবে গ্রহণ করবেন না। দেখুন, বিশেষ করে যাদের অর্থনৈতিক প্রচুর সমস্যা রয়েছে, টাকা পয়সা একেবারেই হাতে থাকে না, মনের মতন রোজগার নেই, চাকরি নেই, ব্যবসা চলছে না, খুবই অর্থ সংকটে ভুগছেন, তো সেক্ষেত্রে ছোট্ট একটি উপাচার বলছি, আপনারা রথের দিন করে দেখুন, খুব ভালো রেজাল্ট পাবেন। দেখুন, আমরা যেখানে টাকা পয়সা রাখি, যেমন আলমারি, গোদরেজ বা ক্যাশ বাক্স, বা যেখানে আমরা অর্নামেন্টস রাখি, গহনা রাখি, মানি ব্যাগ রাখি, এরকম কোনো একটি জায়গাতে এই দিন অবশ্যই একটি বিশেষ বস্তু রয়েছে, সেটি শুধু প্লেস করে দিন, রেখে দিন। অর্থনৈতিক সচ্ছলতা জীবনে অবশ্যই অনুভব করতে পারবেন। দেখুন, নিয়মিত তুলসী আরাধনা করলে, তুলসী পুজো করলে মানব জীবন থেকে দুর্ভাগ্যের নাশ হয়। সুতরাং এই দিন অবশ্যই প্রভু নারায়ণ শ্রী জগন্নাথ ও শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে তুলসীর নবীন
তুলসী মঞ্জুরি প্রদান করুন এবং পুজো হয়ে যাওয়ার পর সেই তুলসী মঞ্জুরি সংগ্রহ করে আপনারা যেখানে টাকা পয়সা রাখেন সেরকম কোনো জায়গাতে লাল শালু কাপড়ে তুলসী মঞ্জুরি ভালো করে মুড়ে সেটি রেখে দিন। এর ফলে প্রভুর কৃপায় সারাটা জীবন আর্থিক দিক থেকে অত্যন্ত আপনি স্টেবল থাকবেন। এছাড়াও অবশ্যই এই দিন যদি পারেন, অর্থাৎ রথের দিন যদি পারেন, 11টি পদ্ম ফুলের বীজ সংগ্রহ করে মা লক্ষ্মীর চরণে নিবেদন করবেন এবং পুজো শেষ হয়ে যাওয়ার পর আপনারা মা লক্ষ্মীর চরণ থেকে পদ্ম ফুলের বীজগুলি সংগ্রহ করে আপনারা কিন্তু তুলসী মঞ্জুরির সাথে রেখে দিতে পারেন। দেখুন, রথের দিন যে উপাচার বা ক্রিয়া করুন না কেন তা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তাই ছোট্ট উপাচারটি আপনাদেরকে আমি বললাম, করে দেখুন। আশা করছি খুব ভালো রেজাল্ট পাবেন, অর্থাৎ জীবন থেকে অর্থনৈতিক সমস্যাটা দূরীভূত হবে শ্রী জগন্নাথ দেব এবং মা লক্ষ্মীর কৃপায়। আচ্ছা, এরপর ভিডিও তৃতীয় অংশ আলোচনা করব রথযাত্রার দিন এমন 4টি কাজ রয়েছে যে 4টি কাজ করলে 100% জীবন থেকে দুর্ভাগ্য দূর হবে এবং সৌভাগ্যের উদয় হবে। এক কথায় বললে, যে যেরকমই আপনাদের জীবনে সমস্যা চলুক না কেন, দুর্ভাগ্য থাকুক না কেন, সেই দুর্ভাগ্যকে আপনারা নিজেরাই সৌভাগ্যতে পরিবর্তন করতে পারবেন প্রভু জগন্নাথ দেবের কৃপায়। দেখুন, আজকের দিনে সব থেকে বড় সমস্যা হলো অর্থের সমস্যা, টাকার সমস্যা, টাকা পয়সার অভাব। আপনারা যদি সামান্য এই কর্মগুলো করেন তাহলে অর্থ ভাগ্যে বৃদ্ধি হবে। জীবনে কখনো জগন্নাথ দেবের কৃপায় এতটুকু জেনে রাখুন, অর্থের অভাব আসবে না। যেখান থেকেই হোক আপনাদের হাতে কিন্তু অর্থ ঠিক কোনো না কোনো মাধ্যমে চলে আসবে, সামান্য এই কর্মগুলোর মাধ্যমে। দেখুন, আমরা জগন্নাথ, বলরামজি, সুভদ্রা মহারানী এই যে কথাটা বলি এবং এইভাবেই প্রণাম করি, কিন্তু যখন আপনারা পুরীতে যাবেন বা ঘরে ধরুন জগন্নাথ দেবের মূর্তি বা ছবি রয়েছে, বা আপনাদের এলাকার মধ্যে যদি রথ বার করেন, সেখানে কিন্তু আপনারা যখন ভক্তি ভরে প্রভুকে প্রণাম করবেন তখন অবশ্যই বলবেন সুভদ্রা, বলরাম, জগন্নাথ। অর্থাৎ প্রথমে সুভদ্রাকে প্রণাম করতে হয়, তারপর বলরামজিকে প্রণাম করতে হয়, তারপরে শ্রী জগন্নাথ দেবকে প্রণাম করতে হয়। দেখুন, বলরাম হলেন ক্ষমতার প্রতীক, বলের প্রতীক, সুভদ্রা দেবী হলেন মহালক্ষ্মী, আর প্রভু জগন্নাথ দেব হলেন স্বয়ং জগতের নাথ, স্বয়ং নারায়ণ, যিনি হলেন প্রেমের মূর্ত প্রতীক, ভালোবাসার প্রতীক, ভালো সম্পর্কের প্রতীক। দেখুন, রথযাত্রার দিন খুব ধুমধাম করে প্রভু জগন্নাথ দেবের পুজো অর্চনা হলেও আপনারা কি জানেন যে প্রত্যেক দিনই প্রভু জগন্নাথ দেবের পুজো অর্চনা হয় পুরীতে এবং উনি 56 ভোগ প্রত্যেক দিন কিন্তু গ্রহণ করেন। দেখুন, জগন্নাথ প্রভু কিন্তু খেতে খুব পছন্দ করেন, উনি খাবার রসিক ভগবান। তাই রথের দিন অবশ্যই উনাকে সাদা বাতাসা, মিছরি, তুলসীপত্র, পারলে কাঁঠাল অবশ্যই নিবেদন করবেন, কারণ কাঁঠাল প্রভু জগন্নাথ দেবের অতি প্রিয় ফল। দেখুন, পুরাণ অনুযায়ী রথযাত্রার দিন কোনো ব্যক্তি যদি মনে ভক্তি ভাব রেখে রথের দড়ি টানতে পারেন তাহলে সেই ব্যক্তির জীবন থেকে অর্থাভাব দূরীভূত হয় এবং সেই ব্যক্তি মৃত্যুর পর জন্ম মৃত্যু ব্যাধি এই চক্র থেকে তার আত্মা মুক্তি পেয়ে যায়। এছাড়াও প্রভু জগন্নাথ দেবের প্রসাদ বা ভোগ দর্শন মাত্রই জীবন থেকে পাপ, গ্লানি, কষ্ট দূরীভূত হয় এবং কোনো ব্যক্তি যদি মনোপ্রাণে জগন্নাথ দেবের পুজো অর্চনা করেন রথের দিন, সেই ব্যক্তির মনস্কামনা স্বয়ং প্রভু জগন্নাথ দেব পূরণ করে থাকেন। উনি অত্যন্ত দয়ালু, শুধু মানুষের কাছ থেকে ভক্তি ভাবটুকু উনি চাই। তাই প্রত্যেককেই বলবো, রথের দিন অতি অবশ্যই গৃহে শ্রী জগন্নাথ দেবের পুজো অর্চনা করুন। যদি ঘরে ছোট গোপাল বা রাধা গোবিন্দ বা লক্ষ্মীনারায়ণ বা শ্রীকৃষ্ণের মূর্তি রয়েছে, উনাদের পুজো অর্চনা করুন। এতটাই সৌভাগ্য লাভ করবেন যা আপনাদের কল্পনার বাইরে। যাই হোক, এরপর আপনাদেরকে জানিয়ে দেব যে রথযাত্রার দিন কোন কর্মগুলো করলে সৌভাগ্য লাভ হবেই সে সম্পর্কে। প্রথমত দেখুন, রথের দিন পারলে অতি অবশ্যই হতদরিদ্র গরিব মানুষকে নিজেদের সামর্থ্য মতো সাহায্য করার চেষ্টা করবেন। জগতের নাথ জগন্নাথ দেব এই কর্মের মাধ্যমে অতি প্রসন্ন হন। আপনারা প্রভুর পুজো করতে পারুন বা নাই পারুন, তবে নরের মধ্যেই নারায়ণ। আমরা যদি এই দিন পশু পাখি এবং মনুষ্যকে সামর্থ্য মতো হেল্প করতে পারি, সাহায্য করে থাকি, কোনো বিপদ থেকে উদ্ধার করে থাকি বা গরিব মানুষদের পাশে গিয়ে একটু দাঁড়াই, তাহলে এতে প্রভু জগন্নাথ দেব অত্যাধিক সন্তুষ্ট হন। এরপর দ্বিতীয়ত কর্মটি হলো, রথের দিন অতি অবশ্যই নিজের মাতা পিতা, বয়োজ্যেষ্ঠ কোনো যদি ব্যক্তি ঘরে থাকে উনার সেবা করুন এই দিন। এবং রথের দিন অতি অবশ্যই নিজের মাতা পিতাকে একটি বার হলেও
প্রণাম জ্ঞাপন করুন। এই সমস্ত সংসারে সুখ, এই সমস্ত দেবদেবীর আশীর্বাদ একমাত্র কিন্তু মাতা পিতার মধ্যে রয়েছে। যে সন্তান সন্ততি নিজের মাতা পিতাকে ভালোবাসেন তার উপর সর্বদা প্রত্যেক দেবদেবীর আশীর্বাদও বিদ্যমান থাকে। যাই হোক, এরপর তৃতীয় কর্মটি হলো, দেখুন, ধর্ম বর্ণ এগুলির ঊর্ধ্বে হলো ভগবান জগন্নাথ দেব, যিনি হলেন জগতের নাথ। সুতরাং রথযাত্রার দিন কোনোভাবেই নিন্দা পরচর্চা, কারোর সাথে সম্পর্ক খারাপ করবেন না, কাউকে আঘাত দিয়ে কথা বলবেন না, তথা ঝুট ঝামেলা অশান্তিতে এই দিন কিন্তু নিজেরা জড়িয়ে পড়বেন না। সেটা পারিবারিক ক্ষেত্রে হতে পারে বা কর্মক্ষেত্রে। এই দিন যতটা পারবেন ভগবানের সেবায় নিজেকে নিযুক্ত রাখুন। যত বেশি পারবেন হরিনাম সংকীর্তন করুন, দেখবেন প্রভু জগন্নাথ দেবের আশীর্বাদ পাবেন। এছাড়াও যাবতীয় মাঙ্গলিক কর্মের জন্য রথযাত্রার দিন অত্যন্ত শুভ। আপনারা এই দিন উপনয়ন, বিবাহ, গৃহ আরম্ভ, কোনো লাক্সারিয়াস জিনিস ক্রয় করা, গাড়ি বাড়ি জায়গা জমি বা গৃহপ্রবেশের জন্য বা কোনো হোম যজ্ঞের জন্য আপনারা কিন্তু রথের দিনটি হাতছাড়া করবেন না। অত্যাধিক শুভ দিন। দেখুন, অশান্তি কলহ এগুলি কিন্তু মা লক্ষ্মীর অপ্রিয়। যে গৃহে অশান্তি হয় সে গৃহে অলক্ষ্মী বিরাজ করেন, লক্ষ্মী নয়। তাই অনুরোধ করব যে রথের দিন কোনোভাবেই কোনো পরিস্থিতিতেই অশান্তি ঝামেলা করবেন না, পারিবারিক ক্ষেত্রেও না, সামাজিক স্তরেও না। দেখুন, যারা গৃহে জগন্নাথ দেবের পুজো অর্চনা করেন তাদের উদ্দেশ্যে একটা কথা অবশ্যই বলবো, আপনারা কিন্তু রথের দিন জগন্নাথ প্রভুকে, শ্রী বলরামজিকে এবং সুভদ্রা দেবীকে চন্দনের প্রলেপ নিবেদন করবেন এবং যে ফুল ভগবানকে নিবেদন করবেন তার মধ্যে হলুদ ফুল রাখবেন এবং সেই ফুলেও চন্দন সহযোগে প্রভুকে নিবেদন করবেন। এছাড়াও এই দিন গৃহ যতটা পারবেন পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, তবেই কিন্তু জীবনে লক্ষ্মী লাভ হবে। অপরিষ্কার গৃহে কখনোই লক্ষ্মী আসে না, কোনো দেবদেবী আসে না। তাই অবশ্যই প্রত্যেকের সদাচার হওয়া আবশ্যক এবং ভগবানকে সন্তুষ্ট করার জন্য মনে ভক্তি রাখবেন, কারণ ভক্তিবিহীন জ্ঞান বাচক জ্ঞান। ভগবান ভক্তি ছাড়া আমাদের কাছ থেকে আর কিচ্ছুটি চাই না। এরপর চতুর্থ যে কর্মটি আপনাদেরকে আমি রথযাত্রার দিন করতে বলবো তা হলো, দেখুন, এই পবিত্র দিনে আপনারা প্রত্যেকেই প্রভু জগন্নাথ দেবের অতি প্রিয় ফল কাঁঠাল অবশ্যই আপনারা কিন্তু প্রভুকে নিবেদন করবেন এবং পুজো হয়ে যাওয়ার পর নিজের আত্মীয় পরিজনেরা সেই প্রসাদ গ্রহণ করবেন। এবং অবশ্যই প্রভুকে কাঁঠাল তো দিচ্ছেন, ঠিক আছে, 100 গ্রাম হলেও জিলাপি আপনারা এই দিন প্রভুকে নিবেদন করবেন এবং নিজের আত্মীয় পরিজনদেরকে এই দিন কিন্তু মিষ্টি মুখ করাবেন এবং ঘরের যারা সদস্যরা রয়েছেন তাদের সাথে বসে জিলাপি খান। এর ফলে সম্পর্কের মধ্যে বৈষম্যতা দূর হবে এবং পারিবারিক মেলবন্ধন, আত্মীয়দের সাথে সুমধুর সম্পর্ক অনেকখানি সৃষ্টি হবে। দেখুন, এখনকার মানুষের মেন্টালিটি খুবই সংকীর্ণ হয়ে গেছে। এখনকার মানুষ শুধু চান নিজেরা ভালো থাকতে, ভালো খেতে, ভালো পড়তে, কিন্তু আমাদের শাস্ত্র, আমাদের সমাজ এর অনুমোদন দেয় না। আমাদের শাস্ত্র আমাদের শেখায় যে ক্রাইসিসে একে অপরের পাশে গিয়ে দাঁড়ানো, আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখা, বয়োজ্যেষ্ঠ মানুষদের প্রতি শ্রদ্ধা ও সম্মান জ্ঞাপন করা। সুতরাং এই দিন অবশ্যই একে অপরকে মিষ্টি খাওয়ান, দেখবেন সম্পর্কগুলো ভালো থাকবে। আর সম্পর্ক ভালো থাকলে মন ভালো থাকে, একটা বল পাওয়া যায়, শক্তি পাওয়া যায়। এবং সব থেকে বড় বিষয়টি হলো, এই রথের দিন যতটা পারবেন প্রভু জগন্নাথ দেব, শ্রীকৃষ্ণ, প্রভু নারায়ণ, গোপালকে ওনাদের প্রতি নিজেকে সমর্পিত রাখার চেষ্টা করবেন। মনে ভক্তি ভাব রাখবেন, পুজো অর্চনার সঙ্গে সঙ্গে যুক্ত থাকবেন। দেখবেন সকল দুর্ভাগ্য স্বয়ং জগতের নাথ জগন্নাথ দেব আপনার জীবন থেকে উনি হরণ করে নেবেন এবং তার বদলে উনি কিন্তু আপনাদেরকে সৌভাগ্য প্রদান করবেন। আজ এরপর ভিডিও চতুর্থ অংশে আলোচনা করব পবিত্র রথযাত্রার দিন এই বস্তুটি ঠাকুর ঘরে শ্রীকৃষ্ণ রেখে দিন। শ্রীকৃষ্ণের কৃপায় জীবনে প্রচুর অর্থ ইনকাম হবে। দেখুন, রথযাত্রার দিন পারলে নিজের ঠাকুর ঘরে একটি বিশেষ বস্তু রেখে দিন, আর্থিক দিকে উন্নতি হয়। দেখুন, এই দিন মাসির বাড়ি থেকে জগতের নাথ জগন্নাথ দেব নিজের বাড়িতে চলে আসবেন। তাই গৃহস্থ পরিবারে এই দিনটির গুরুত্ব যে কতখানি তা কল্পনার বাইরে। আর এই দিন যদি সামান্য একটি বস্তু আপনি আপনাদের ঘরে রেখে দিতে পারেন তাহলে এতটুকু জেনে রাখুন, প্রভুর কৃপায় যেরকমই দুঃখ কষ্টের মধ্যে বর্তমানে জীবনযাপন করছেন তার থেকে অনেক ভালো জায়গায় থাকবেন আর্থিক দিক দিয়ে। পবিত্র রথযাত্রার দিন হিন্দু সনাতন ধর্মে
অতি পবিত্র দিন। তাই এই দিন অতি অবশ্যই আমি প্রত্যেকের কাছে অনুরোধ করব, পারলে নিজের বাড়িতে শ্রী জগন্নাথ দেবের উদ্দেশ্যে পুজো অর্চনা করবেন, উনাকে কাঁঠাল নিবেদন করবেন এবং এই দিন পারলে গোমাতার সেবা করবেন। এতে অখণ্ড সৌভাগ্য লাভ হয়। দেখুন, পবিত্র দিনগুলোতে পবিত্র কিছু কর্ম উপাচার যদি করা হয়, সেগুলোর রেজাল্ট সুদূর প্রসারী হলেও জীবনে কিন্তু ফলপ্রাপ্তি অবশ্যই হয়। এবং এই সামান্য বস্তুটি ঘরে রাখলে বিষ্ণুপ্রিয়া লক্ষ্মী অত্যন্ত প্রসন্ন হন এবং সেই গৃহে উনার পদার্পণ ঘটে। শুধু তাই নয়, এই বস্তুটি বাড়িতে রাখলে বাড়ির মধ্যে থাকা যাবতীয় নেগেটিভ এনার্জি দূরীভূত হয় এবং পজিটিভ এনার্জি অত্যন্ত পরিমাণে ইনহ্যান্স হয়। দেখুন, এমন বহু মানুষজন রয়েছেন যারা অক্লান্ত পরিশ্রম করছেন কিন্তু মনের মতন অর্থ ইনকাম করতে পারছেন না। পারিবারিক অশান্তি লেগেই রয়েছে, মনের মতন চাকরি নেই, ব্যবসাতে লস বা ঘরের মধ্যে বাস্তু দোষ রয়েছে। তো সেক্ষেত্রে বিভিন্ন সমস্যা কিন্তু জীবনে নেমে আসে। এই মতো অবস্থায় যদি সামান্য বস্তুটি আপনারা আপনাদের ঠাকুর ঘরে রেখে দিতে পারেন, তাহলে এই যাবতীয় সমস্যা থেকে, জটিলতা থেকে আপনারা কিন্তু ইজিলি বেরিয়ে আসতে পারবেন। যাই হোক, ওয়ান বাই ওয়ান আপনাদেরকে এরপর আমি বস্তুগুলির কথা বলছি। সেগুলোর মধ্যে একটি হলেও আপনারা পবিত্র রথযাত্রার দিন নিজের গৃহে নিয়ে আসুন। অবশ্যই গৃহস্থ জীবনে মঙ্গল হবেই। নাম্বার 1, 50 গ্রাম মতন আতপ চাল এই দিন ক্রয় করে মা লক্ষ্মীর চরণে, শ্রী জগন্নাথ দেবের চরণে নিবেদন করে দিবেন হলুদ কাপড়ে মুড়ে, এবং সেটি পুজো হয়ে যাওয়ার পর ঠাকুর ঘরের কোনো একটি পবিত্র স্থান দেখে রেখে দিবেন। দেখুন, কোনো পবিত্র দিনে আতপ চালকে আতপ চাল রাখলে বা আতপ চালকে এমনটাও মনে করা হয় এটি অন্নপূর্ণারই একটি স্বরূপা, লক্ষ্মী স্বরূপা, অত্যন্ত পবিত্র কর্ম এটি। এবং যে গৃহে আতপ চাল ঠাকুর ঘরে থাকে সেই গৃহের বাস্তুর সমস্যা দূরীভূত হয়। নাম্বার 2, মা লক্ষ্মীর সবথেকে পছন্দের বস্তুটি হলো লক্ষ্মী কড়ি। আপনারা যে কোনো দশকর্মা ভাণ্ডারে যাবেন এবং হলুদ রঙের নিখুঁত সুন্দর দেখে 21টি লক্ষ্মী কড়ি এই রথযাত্রার দিন ক্রয় করবেন এবং মা লক্ষ্মীর চরণে লক্ষ্মী কড়ির মধ্যে অল্প করে গঙ্গার জল দিয়ে তা নিবেদন করুন এবং সন্ধ্যার সময় হলুদ বা লাল শালু কাপড়ে লক্ষ্মী কড়িগুলি বেঁধে আপনার গৃহের সদর দরজার উপরে ঝুলিয়ে দিন। এর ফলে বাস্তুদোষ দূরীভূত হয় এবং বাইরের কোনো প্রকারের নেগেটিভ এনার্জি গৃহের মধ্যে প্রবেশ করতে পারে না এবং সেই গৃহে লক্ষ্মীর বাস হয়। সুতরাং বিষয়টি একটু মাথায় রাখবেন। নাম্বার 3, দেখুন, পবিত্র রথযাত্রার দিন সমস্ত প্রকৃতি, সমস্ত ইউনিভার্স আমাদের আমন্ত্রণ জানায়। জগতের নাথ জগন্নাথ দেবকে পুজো করেন। সমস্ত প্রকৃতি প্রভুকে এই দিন কিন্তু পুজো করেন। এর সাথে সমস্ত দেবদেবীরা পর্যন্ত আনন্দে বিগলিত হয়ে প্রভুর ঘরে ফেরার জন্য আনন্দিত হয়। তো সেক্ষেত্রে প্রকৃতির দান বৃক্ষকে কখনো এই দিন আঘাত করবেন না, কোনো পশু পাখিকে আঘাত করবেন না, বরং গোমাতা বা কুকুরকে যদি পারেন রুটি, গুড়, মিষ্টি খাওয়াবেন। এর ফলে কিন্তু গ্রহরাজ শনিদেব অত্যন্ত প্রসন্ন হন এবং তার সাথে পশুপতিনাথ দেবাদিদেব মহাদেব, যিনি পশুদের সংরক্ষণকর্তা, উনিও অত্যন্ত প্রসন্ন হন এবং সেই ব্যক্তির জীবন থেকে সমস্ত দুঃখ, কষ্ট, সমস্যাগুলো কিন্তু ভগবানের কৃপায় দূরীভূত হয়। শুধু তাই নয়, আপনাদের মাথার উপর যদি ঋণ থাকে সেই ঋণ থেকেও মুক্তি পাবেন এই উপায়টির মাধ্যমে। যারা অত্যাধিক অর্থকষ্টে ভুগছেন, যাদের জীবনে সুখ বলে কিছু নেই, তারা অবশ্যই পবিত্র রথের দিন পশু পাখিকে সামর্থ্য মতো কিছু খাওয়াবেন। এর ফলে গ্রহদোষ খণ্ডন হয় এবং জীবনে সুসময়ের আগমন ঘটবে। এছাড়াও রথযাত্রার দিন সামর্থ্য মতো কোনো ব্রাহ্মণ, বৈষ্ণবকে, গরিব মানুষকে কিছু না কিছু দান করবেন। এর ফলে কিন্তু অখণ্ড সৌভাগ্য লাভ হয়। বিশ্বাস রাখুন, আপনারা সারাটা জীবন, আপনাদের ইহকাল বা পরকালেও আপনারা কিন্তু অত্যন্ত পূর্ণ ভোগ অর্জন করতে পারবেন যদি এদিন কাউকে কিছু দান করেন। নাম্বার 4, উল্টো রথযাত্রার দিন যে কোনো অশ্বত্থ গাছের তলায় যদি পারেন কালো সরিষা এবং সরিষার তেল নিবেদন করে আসবেন এবং একটি প্রদীপ জ্বালিয়ে আসবেন। এর ফলেও কিন্তু গ্রহরাজ অত্যন্ত প্রসন্ন হন এবং যেহেতু ন্যায় কর্মফলদাতা হলেন স্বয়ং শনিদেব, তাই উনাকে যদি বিশেষ দিনে অর্থাৎ উল্টো রথযাত্রার দিনে প্রসন্ন করা চাই, তাহলে এতটুকু জেনে রাখুন, জীবন থেকে সর্ব বাধা বিপত্তি, অর্থনৈতিক কষ্ট, মানসিক সমস্যা
আপনাদের জীবন থেকে দূরীভূত হবে, শারীরিক সমস্যার কবল থেকেও রক্ষা পাবেন। এছাড়াও আপনারা রথযাত্রার দিন কোনো অন্ধ ব্যক্তিকে কালো রঙের ছাতা, কালো রঙের বস্ত্র দান করতে পারেন। এর ফলেও কিন্তু অখণ্ড সৌভাগ্য লাভ হয়। নাম্বার 5, দেখুন ভারতীয় হিন্দু শাস্ত্র অনুযায়ী স্বস্তিক চিহ্ন মঙ্গলের প্রতীক, সেহেতু বাড়ির সদর দরজায় স্বস্তিক চিহ্ন অঙ্কন করা, ঠাকুর ঘরে 4 কোণে স্বস্তিক চিহ্ন অঙ্কন করা এটা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এছাড়াও আপনার ঠাকুর ঘরে স্বস্তিক চিহ্নের কোনো মূর্তি বা ছবি এনেও রাখতে পারেন। একই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি, ওম চিহ্ন, স্বস্তিক চিহ্ন এবং ত্রিশূল একত্রিত কিনতে পাওয়া যায়। আপনারা এরূপ কোনো ছবিও আপনাদের ঠাকুর ঘরে রাখতে পারেন। এর ফলে আপনার ঘরে পজিটিভ এনার্জির পরিমাণ অত্যন্ত বৃদ্ধি পাবে, যার ফলে জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি, সফলতা এগুলো খুব সহজেই আপনারা কিন্তু নিজের জীবনে প্রাপ্ত করতে সক্ষম হবেন। নাম্বার 6, দেখুন সর্বোপরি যে বস্তুটি আমি রথযাত্রার দিন গৃহে নিয়ে আসতে বলবো সেটা হচ্ছে জগন্নাথ দেবের কোনো ছবি বা মূর্তি যদি পারেন এদিন গৃহে নিয়ে আসুন এবং ওনাকে গৃহে প্রতিষ্ঠা করুন, পুজো অর্চনা করুন। দেখুন যিনি নারায়ণ, তিনিই কৃষ্ণ, তিনিই রাম, তিনি জগতের নাথ জগন্নাথ দেব। তাই অবশ্যই ছোট্ট সাইজের হলেও প্রভু জগন্নাথ দেবকে নিজে ঠাকুর ঘরে স্থান দিন, ভালোবাসুন, মনে ভক্তি ভরে ওনার পুজো অর্চনা শুরু করে দিন। এদিন থেকে দেখবেন প্রভুর কৃপায় আপনারা যে কতখানি উপকৃত হবেন, সমৃদ্ধ হবেন এবং জীবনের যে ছবিটা পাল্টে যাবে তা কল্পনার বাইরে। সত্যি বলতে ভগবানকে আমরা কিছুই দিতে পারি না মনের ভক্তিটুকু ছাড়া, তাই অবশ্যই মনে ভক্তি রেখে এই উপায়গুলো একটু মেনে চলার চেষ্টা করুন, ভালো কিন্তু আপনাদের হবেই। এছাড়াও আমি একটি বিশেষ কথা বলবো, রথযাত্রার দিন অবশ্যই নবীন তুলসী মঞ্জুরি শ্রীকৃষ্ণের পায়ে, ঘরে গোপাল ঠাকুর রয়েছে, আপনি উনাকেও দিতে পারেন। প্রভু নারায়ণ রয়েছে, নারায়ণের চরণেও বা জগন্নাথ দেবের চরণেও অবশ্যই কিন্তু প্রত্যেককেই বলবো কিছু করুন বা নাই করুন, ঘিয়ের প্রদীপ জ্বালাবেন, উনাকে প্রণাম করবেন, নিজের মনস্কামনা বলবেন এবং একটি নবীন মঞ্জুরি, তুলসী মঞ্জুরি ভগবানের পায়ে প্রভুর চরণে নিবেদন করবেন এবং নিজের দুঃখ কষ্টের কথা জানাবেন। দেখবেন উনি খালি হাতে ঘুরিয়ে দেবেন না, আপনাদের জীবনটা আজকে যে জায়গায় আছে তার থেকে ফার বেটার জায়গায় থাকবে। উইদিন 1 ইয়ারের মধ্যে, 1 বছরের মধ্যে আপনি রেজাল্ট পেয়ে যাবেন। তাই বলবো এই ক্রিয়াটি কিন্তু অবশ্যই করবেন। যাই হোক, প্রোগ্রামটি দীর্ঘায়িত আর করছি না, এখানে শেষ করছি। দেখা হচ্ছে পরের অনুষ্ঠানে। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।